নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই তো নিজের ড্রেসটাকেও ট্রায়াল দিয়ে দেখে নেয় যে ড্রেস একদম ঠিক আছে। আদিত্য কাপুর জিজ্ঞাসা করছে পুরো ফিট তো? বলে হ্যাঁ ঠিক আছে। তারপর আদিত্য কাপুর বলছে তোমার ওনারে আমি একটা হোয়াইট কালারের ব্লেজারও নিয়েছি। তখন রোশনাই বলছে এটারও পেমেন্ট কিন্তু ধরা রইল, আমি অবশ্যই আপনাকে দিয়ে দেব। তখন আদিত্য কাপুর বলছে সে হবেক্ষণ এক সময়। তখন ওদিকে গরিমা বলছে আরণ্যককে যে দেখলে তো কেমন ধরনের মেয়ে, এতদিন তোমাকে লুটেছে, এখন আদিত্য কাপুরকে লুটছে। আমি তো তোমাকে আগে থেকেই বলেছিলাম, ইনফ্যাক্ট আমার মাও বলেছিল, কিন্তু তুমি শোনোনি। তখন আরণ্যক রোশনাইকে শুনিয়ে শুনিয়ে বলছে যে এমন কোনো মেয়ের কথা আমার সামনে বলো না যার নাম নিতেও আমার রুচিতে বাধে। এই বলে তো ওরা চলে যায়। তারপর আদিত্য কাপুর বলছে রোশনাইকে যে তুমি এই সমস্ত কথা মনে ধরো না রোশনাই, তুমি কেমন ধরনের মেয়ে এটা আমার বোঝা হয়ে গেছে, তাই তো তোমাকে এখানে আনতে এতটা আমার সময় লেগে গেল, এতটা আমি বোঝানোর পর তারপর তুমি এখানটাতে এসেছো, তাই তুমি কেমন মেয়ে এটা আমার জানা আছে। আর ওই সমস্ত মানুষের কথা তুমি ভাবতেও যেও না, যাদের রুচি যেরকম তাদের কথাবার্তাও সেরকম। এরকমই একটা কথাবার্তা বলে আদিত্য কাপুর রোশনাইকে বোঝাচ্ছে। এরপরে আদিত্য রোশনাইকে নিয়ে রওনা হয়ে যায়। এদিকে তো আদিত্য রোশনাইকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। রোশনাই মনে মনে ভাবছে যে আরণ্যকের কথা ভাবছে যে স্যারজি আপনি এরকম ব্যবহার কেন করছেন আমার সাথে? আমার সাথে এতদিন ধরে থাকার পরেও আপনার আমাকে নিয়ে এই চিন্তাভাবনা, আমাকে নিয়ে এই ধারণা আপনার মনে আসছেও কি করে? আপনি গরিমা দিদিকে নিয়ে তো সুখেই আছেন, তাহলে আমাকে এতটা খারাপ ভাবছেন কেন? আপনি আমাকে এতটা কথাই বা শোনাচ্ছেন কেন? এদিকে আদিত্য দেখছে যে রোশনাইয়ের মনটা ভার। বলছে যে আরণ্যক চ্যাটার্জির কথা ভাবছেন? ভাবতে যাবেন না, কারণ যারা আপনাকে এতটা দুঃখ দিয়েছে তাদেরকে, রোশনাই বলছে না না আমি তাদেরকে শুধরানোর কোনো চেষ্টা করব না। বলে আমি সে কথা বলতে যাইনি। আদিত্য বলছে দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রোশনাই বলছে সব কিছু ঠিকই তো আছে, তাছাড়া কে কি ভাবলো কে কি করলো তার উপরে তো আমার কোনো হাত নেই না। তারপর বলছে আমাদের হোটেল পৌঁছতে কতক্ষণ লাগবে? আদিত্য কাপুর বলছে এই তো জাস্ট এক্ষুনি পৌঁছে যাব। এরপরে গাড়ি থামিয়ে রোশনাইকে বলে তুমি বসো, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। রোশনাই তো বলছে আপনি কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ পর এসে রোশনাইকে একটা জিনিস দেয়, একটা প্যাকেট দেয়। বলছে খুলে দেখো খুলে দেখো। তখন রোশনাই খুলে দেখো ওর মধ্যে চকলেট আছে। বলছে আবার আপনি চকলেট কেন আনতে গেলেন? বলে দেখো এটার কিন্তু হিসেব রাখতে যেও না, আদিত্য কাপুর কিন্তু চকলেটের হিসেব রাখতে পারবে না। নাও তুমিও খাও আমিও খাবো। তারপর রোশনাইকে বোঝানোর পর রোশনাইও খায়, আদিত্য কাপুরও খায়। এদিকে তো মিনির বাড়িতে লালন মিনিকে বলছে যে তুমি চিন্তা করো না মিনি, আমি তোমাকে এমনি এমনি আমার বাড়িতে নিয়ে যাব না, সসম্মানে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, যথেষ্ট সম্মান আর মর্যাদা দিয়ে। জাহ্নবী বলছে সেই সম্মান আর মর্যাদাটা কি শুনি। তখন জাহ্নবীকে বলছে রাজাদা আপনাকে যেই সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে এসছে, আমি ঠিক সেই সম্মান দিয়ে মিনিকে আমি নিয়ে যাব, মিনিকে আমি বিয়ে করব। এই কথা শুনে তো বাড়ির সবাই অবাক। ছোটু চুপ করে থাকে। কোথাও না কোথাও মিনির মনটা বোঝার চেষ্টা করে ছোটু। মিনির মা বলছেন খবরদার লালন, তোমার আস্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম ধরনের কথা তুমি আর বলতে যাবে না। রাজা তো বলছে আমি থানা পুলিশ করব। তখন লালন বলছে সে আপনি থানা পুলিশ করতেই পারেন, কিন্তু আমি যদি বিয়েতে রাজি থাকি আর ওদিকে যদি মিনিও রাজি থাকে তাহলে পুলিশও কিছু করতে পারবে না। মিনিকে বলে তুমি আমাকে বিয়ে করবে তো? মিনি তো এক লাফে রাজি, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। লালন বলছে আমার মা আসবে কথা বলতে এই বাড়িতে, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি বিয়ে করলে তোমাকেই করব। এরকম কথা বলে লালন সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় আবার মিনিকে কিছু চকলেট দিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক আর গরিমা পার্টিতে পৌঁছে গেছে। তারা দুজনে যেই ড্রেসগুলো কিনেছিল পার্টিতে পরার জন্য সেগুলোই পরে এসেছে। এরপরে সুরঙ্গমা বলছে গুরুজিকে, মানে রঞ্জন গুরুজিকে, যে আপনাদের উর্তি নায়িকা কোথায়? বলে উর্তি নায়িকা? বলে হ্যাঁ, যে এতদিন গরিমার সাথে পাঙ্গা দেওয়ার চেষ্টা করছিল, মানে রোশনাইয়ের কথা বলছে আর কি, চতুর্দিকে রোশনাইকে খুঁজছে। এরপরে ডান্স টিচারের কথাও জিজ্ঞাসা করছে সুরঙ্গমা, যে সেই ডান্স টিচার আসেনি? তখন রঞ্জনজি বলছেন ছাড়ো না এখন এসব কথা, একটা পার্টিতে এসছো, এখানে আনন্দ করো, এনজয় করো, এখন ওসব কথা থাক। এই বলে গুরুজি চলে যান, আর আরণ্যকরাও নিজের নিজের মতো পার্টিতে এনজয় করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় আদিত্য কাপুর, রোশনাই। রুদ্রগুরুজি সেখানেই ছিলেন। রুদ্রগুরুজি রোশনাইকে দেখে খুব খুশি হন যে খুব ভালো করেছো তুমি এখানে এসেছো, আমি তো ভাবছিলাম তুমি আবার আসবে কিনা।
আর আদিত্য কাপুরকে বলছে খুব কষ্ট হয়েছে না ওকে রাজি করে নিয়ে আসতে। তখন আদিত্য বলছে একদম ঠিক বলেছেন, অনেকটা মানে বোঝানোর পর তারপরে ও এখানে এসেছে, ও আসতে চাইছিল না, তবে ওর জন্য এখানে আসাটা খুব জরুরি ছিল। রুদ্র গুরুজি বলছেন একদম ঠিক বলেছ, এখানে অনেকজনের সাথে আলাপ পরিচয় হবে যেটা ওর জন্য খুব জরুরি। এদিকে আরণ্যক রোশনাইকে দেখে মনে মনে ভাবছে, তাহলে তোমার ব্যাপারে যা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি কি করে এমনটা করতে পারলে? আমি মানছি যে আমাদের বিয়েটাকে আমিও কোনোদিনও মেনে নিইনি, তুমিও কোনোদিনও মেনে নাওনি, কিন্তু তবুও আমি তো এখনো পর্যন্ত তোমাকেই, কিন্তু তুমি তুমি তো দেখছি আমি ভেবেছিলাম তোমার সমস্তটা আমাকেই ঘিরে, কিন্তু এখন তো দেখছি আমি অন্য কিছুই। তুমি তো আমাকে একটুও মনে রাখোনি রোশনাই, কি করে তুমি এমনটা করতে পারলে? এরকমটা মনে মনে ভাবছে রোশনাই, মানে আরণ্যক আর কি। গরিমাও দেখছি সমানে, গরিমার নজরটা হচ্ছে রোশনাইদের দিকেই। এদিকে আরণ্যকদের বাড়িতে আরণ্যকের বাবা বলছে তার মাকে যে মা, আমি এই সমস্ত কিন্তু বেয়াদবি একদম বরদাস্ত করব না। আমার ঘরেও দুটো মেয়ে আছে, আমি তো এখন তাদেরকে নিয়ে ইনসিকিওর। এইভাবে একটা বস্তির ছেলে এসে বাড়িতে এইভাবে বলে যাবে, তাহলে তো আমি বাবা হিসেবে আমারও ভয় লাগছে। তো আমি ভাবছি আমার যে ফ্ল্যাটটা কেনা আছে আমি সেখানে আমার বউকে আর মেয়েদেরকে নিয়ে শিফট হয়ে যাব। তখন তার মা বলছে, মানে ঠাম্মি, যে এটা তুই কি বলছিস? ওই ছেলেটা তো এই প্রথমবার আমাদের বাড়িতে আসেনি, এর আগে অনেকবার এসেছে। আর ছেলেটা তো আমাদের পরিচিত, আর ও এর আগে এসে কোনোদিনও কোনো বেয়াদবি বা অসভ্যতা করেনি, তাহলে তোর ওকে দেখে এত ভয় লাগছে কেন? শুধু ছেলেটা এমন কথা যে কেন বলল ওটাই আমি ভাবছি। ছোটুকে বলছে যে ছোটু, তুই তো ওদের সাথে মেলামেশা করিস, তুই একটু ওদের সাথে কথা টথা বলিস। তনুশ্রী বলছে যে ছেলেটা এত বড় একটা কথা বলে চলে গেল, তারপরেও আপনি বলবেন যে ছেলেটা কোনো বেয়াদবি করেনি? এরপরে আর অসভ্যতা কোন সীমাটা পার করলে আপনি বলতেন যে অসভ্যতা করেছে? ঠাম্মি বলছেন আমাদের মেয়েটা অসুস্থ, তার মানে তো এই নয় যে ওকে যেচে এসে বিয়ের প্রস্তাব দেবে। এটা কি করে হতে পারে? জাহ্নবী বলছে আমি একটা কথা সবাইকে মনে করিয়ে দিতে চাইছি, সেদিন সারা রাত কিন্তু মিনি ওই ছেলেটার সাথেই ছিল। তারপর থেকেই মিনি সমানে লালন লালন করছে, আর লালনও মিনি মিনি করছে, আর মিনির জন্য চকলেটও আনছে। তখন ঠাম্মি বলছে এটা তুমি কি বলছো জাহ্নবী? তুমি কি ভুলে গেছো সেই দিনটাতে কত ঝড় জল হয়েছিল? আর সেই দিনটা লালনই তো ওকে প্রাণে বাঁচিয়েছিল। রাজা তখন বলছে ঠাম্মি ওকে শুধু প্রাণে বাঁচিয়েছিল নাকি আর কিছু করেছিল, আমরা তো সেটা জানি না। রাজার কথা শুনে রাজার মা তো খুব রেগে যায়। তখন রাজা বলছে যে কোথায় কখন কি বলতে হবে সেই সম্মান বোধটুকু আর সেই জ্ঞানটুকু আমার মধ্যে আছে, কিন্তু ওই ছেলেটার আছে? ওই ছেলেটা তো যা খুশি তাই বলে চলে গেল। ছোটু তখন বলছে খবরদার রাজা, এরকম নোংরা কথা আর বলবি না, লালন কেমন ছেলে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এদিকে জাহ্নবী তো পার্টিতে এনজয় করছে, সবাই তার সাথে সেলফি নিতে চাইছে। তখন জাহ্নবী আরণ্যককে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখে আরণ্যক এক জায়গায় আনমাইন্ডফুল হয়ে দাঁড়িয়ে আছে। অনেকবার ডাকার পর আরণ্যক সাড়া দেয়, তারপর বলে কি ব্যাপার, কি ভাবছিলে তুমি? এতবার ডাকার পর তারপর সাড়া দিলে? তখন আরণ্যক বলছে না, আমার মনে হচ্ছে আমি এই পার্টিতে এসে আমি ভুল করেছি, আমার এই পার্টিতে আসা উচিত ছিল না, মানে উম, আমি মনে হয় এই পার্টির জন্য যোগ্য নই। তখন বলছি এটা তুমি বলো না আরণ্যক, এর থেকে অনেক বড় বড় পার্টি তুমি নিজে একা হ্যান্ডেল করেছো, তাই এই সমস্ত এক্সকিউজ দিও না। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আদিত্য কাপুরের সাথে রোশনাইকে সহ্য করতে পারছো না, তাই তুমি আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। তখন আরণ্যক বলছে রোশনাই যার সাথেই থাক না কেন আমার তাতে কি? এদিকে তো রাজা বলছে যে লালন একটা বস্তি বাড়ির ছেলে, আর মিনি একটা বড়লোক বাড়ির মেয়ে। মিনির সাথে ও কি কি করতে পারে সেটা কারো ধারণা আছে? আর ও এখানে উপস্থিত সমস্ত গুরুজনদের সামনে এসে এত বড় কথা মিনিকে বলে গেল, আমাদের হুমকি পর্যন্ত দিয়ে গেছে যে এই কাজটা করতে পারে, আর যাই হোক সে ভালো ছেলে অন্তত পক্ষে না। রাজার কথা শুনে ছোট তো বলছে কি করেছে ও? ও শুধু বড়দের সামনে এসে বিয়ের প্রস্তাবটা দিয়ে গেছে, এমন কি খারাপ করেছে ও? মিষ্টুরা বলছে এ কি, বাড়িতে আবার এরকম ঘটনাও ঘটেছে যে কেউ এসে দুমদাম করে এই বাড়িতে চলে আসছে, ধমকি দিয়ে চলে যাচ্ছে? আমাদেরও না এই বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না। আরণ্যকের বাবা বলছে মিনির বাবাকে, বড়দা তুমি একটা ভালো চাকরি করলে না, তোমাদের সংসার টানতে টানতে না আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এদিকে তোমার মেয়ের চিৎকার একদম জীবনটাকে শেষ করে দিয়েছে। এই সমস্ত আর কি কথাবার্তা হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা রঞ্জন গুরুজির সাথে বসে প্ল্যান করছে যাতে রোশনাই এরপরে আর কোনো বড়সড় এন্ট্রি না পায়, ও যাতে জীবনে বড় হওয়ার কোনো সুযোগই না পায়। এরপরে তো এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে এখানকার সিইও যিনি আছেন তিনি এসেছেন, যে জিতেছে আর যে রানার আপ হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্যে, এমনকি যারা এখানে পার্টিসিপেট করেছিল তাদের জন্য কিছু না কিছু আছে। এরপর তো আদিত্য কাপুর রোশনাইকে বলছে যাও স্টেজে যাও। বলে না, আমি স্টেজে যাব না। আমি কেন যাব, আমি তো হেরে গেছি, আমার কোনো পুরস্কারের দরকার নেই, রোশনাই বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।